আসসালামু আলাইকুম। আছেন? ভালো আছেন? রমজান মাস আপনাকে গেছেন কখন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা ভাই, একটা এই যে আমাদের রমজান মাস চলছে, তা আমরা তো 30টা রোজা রাখি। 30টা রোজা তো রাখতে রাখতে যেন আমাদের 20টা রোজা হয়ে যায়। দেখুন 20টার পরে যে লাইলাতুল কদর বলছে, এটা কি একটা ফেসিলিটি? আপনি খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন। এটা সচরাচর মানুষ পছন্দ করে না অথবা জানে না। হাদিস পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের সম্মুখে 20 তারাবি শেষ করে, মানে অর্থাৎ 21 তারাবি, 20 রোজা 21 তারাবি যখন আসবে, তখন তোমরা সেদিন থেকে নিয়ে 29 তারাবি পর্যন্ত তোমরা লাইলাতুল কদর অথবা খোঁজ করতে তালাশ করতে থাকো। এই রাত্রিরে নামাজ সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কদরের নামাজ 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, অন্য মাসে চাইতেও তাকে বেশি সব আল্লাহ নবী বলেছেন কি আল্লাহ পাক দিবেন। তার জন্যে আমরা 21 23 25 27 29 রাত্রে আমরা লাইলাতুল কদরের নামাজটা আমরা পড়ি অথবা তিলাওয়াত করাই কোরআনে পাক, তসবিহ তাহলিল জিকির আজকার আমরা সকলে করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন কি আমাদের যেন এই 5টা যে বিজয় রাত্রি আছে, সেই রাত্রি আমরা সমস্ত মুসলমান ব্যক্তির কর্তব্যটাই কি যেভাবে আমরা দেহুর জাকাত দিছি রোজা, ঠিক অনুরূপভাবেই আমরা 21 তারাবি থেকে নিয়ে 29 তারাবি পর্যন্ত আমরা ইতিকাফের ব্যবস্থা করি। লাইলাতুল কদরের কথা বলা হয়েছে নামাজের ব্যাপারে এবং ইতিকাফের ব্যাপারে। যদি কোনো মসজিদে ইতিকাফ কোনো ব্যক্তি যদি না রাখে গ্রামবাসীর তরফ থেকে, তো সমস্ত গ্রামবাসী গুনাহগার হয়। মানুষ প্রশ্ন করে কি হুজুর কী কারো গুনাহগার হতে পারে? কি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন 20 তারাবি হয়ে যাবে, 21 তারাবির আগেই তোমরা যেন মসজিদে ইতিকাফ থাকো জিকির আজকার তসবিহ তাহলিলের জন্য। কিন্তু আমরা আজকাল ডিজিটাল জামানাতে ভাড়া করে আমরা ইতিকাফ রাখার জন্য মানুষ তল্লাশ না খাই। কিন্তু যদি আমরা মন থেকে যদি কোনো ব্যক্তি ইতিকাফ না থাকে তাহলে জোর করে লুঙ্গি পাঞ্জাবি নেওয়ার পরে আমরা সেই ইতিকাফের কোনো ফায়দা পাবো না, কেননা সে তো আসলে ইতিকাফের জন্য ঢুকছে না। তা আমরা যেন সকল ব্যক্তি রমজান মাসটাকে ভালোভাবে উদযাপন করতে পারি এবং 21 তারাবি থেকে 29 তারাবি পর্যন্ত লাইলাতুল কদর